আন্দোলনটা ছাত্রদের আন্দোলন, বিচ্ছিন্ন ছাত্রদের আন্দোলন নয়। আমরা আমাদেরও বৃহত্তর আন্দোলন। এটা একটা ব্যাপার আছে, আমি বলি একটা ব্যাপার যেটা হচ্ছে যতক্ষণ এটা যাদবপুরের ছাত্ররা উপাচার্যের বেলা ছিল আমরা না করাই, কিন্তু যে মুহূর্তে এখানে পুলিশ ঢুকেছেন, পুলিশ দিয়ে ফেরানো হয়েছে, তখন এই আন্দোলনটা শুধু যাদবপুরের ছাত্ররা নয়, পশ্চিমবঙ্গের সমগ্র ছাত্র সমাজ, পশ্চিমবঙ্গের সমস্ত গণতান্ত্রিক মানুষের আন্দোলন হয়ে দাঁড়িয়েছে। এটা পরিষ্কার কথা, ছাত্ররা লড়ছে শুধু নিজেদের জন্য না। এবং এখানে যে উপাচার্য তিনি নানা রকম কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আমরা দেখছি কাগজে, তার মধ্যে যাব না, কিন্তু যে উপাচার্য পুলিশ থেকে ছাত্র পেটায় তার নৈতিক অধিকার নেই উপাচার্য থাকার। আমরা পরিষ্কার পরিষ্কার বলছি এটা। আর এখানে ছাত্ররা গণনা বললে চলো, মানবিক কারণে তার উচিত হচ্ছে এতটুকু মনুষ্যবোধ থাকলে এই সময়ে তার পদত্যাগ করে চলে যাওয়া উচিত। যদি পদত্যাগ না করে আমরা সরকারকে বলবো তারা বসানোর অবিলম্বে তারা বসানো চায়। পরিষ্কার কথা হচ্ছে এইটা। তারপরে সমস্ত আলোচনা ইত্যাদি হবে, আগে এটা হোক, তারপর অন্য কিছু হবে। অত্যন্ত সবুজ, এইটা চলতে পারে না, চলতে পারে না। শিক্ষামন্ত্রী আজকে আসবেন বলছেন, শিক্ষামন্ত্রী আজকে আসবেন ওদের কাছে মোবাইলটা না না এখনই কথা হবে, এখনই কথা হবে। পরিষ্কার উপাচার্যের অবস্থান করে তবেই আলোচনা শিক্ষামন্ত্রী বাধ্য হচ্ছে তাকে এই কথাটা বলা, যে উপাচার্য ছাত্র পেটায় তার নৈতিক অধিকার নেই থাকার, কাজে তাকে সরাল, তারপর আলোচনায় বসে তাকে রেখে আলোচনা মানালকে যে কোনো রকমে তাকে নেতৃত্ব মেনে নিয়েছে।